আসসালামু আলাইকুম। বিনিয়োগ ইন বিডি স্টকস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে জুন মাসের ৩ তারিখ বুধবার এবং আজকে মার্কেটে কি ঘটলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো প্রথমেই জানি আর কি স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কারো কোনো দরকার হলে আমাকে মেসেজ দিতে পারেন। আর স্টক সাজেশন চাইলে আমি বলবো ইউটিউব ভিডিওগুলো দেখেন বা কমেন্টে লিখেন, আমি কিন্তু নিয়মিত স্টক সাজেশন দিয়ে যাই আমার ভিডিওতেই এবং সেইগুলোর আপডেট আপনার পেয়ে যাবেন। সো এরপর চাইলে চলেন মার্কেটে একটু চলে যাই। এইখানে আমরা বর্তমানে আজকে মার্কেটে কি ঘটলো যদি আপনি দেখেন তাইলে খেয়াল করবেন, আজকে কিন্তু এই যাবৎকালের মোটামুটি সবচেয়ে হাইয়েস্ট ভলিউম ১২০০ কোটি হয়েছে এবং ১২৭৯ কোটি হয়েছে এবং সূচক ৩৫ পয়েন্ট পজিটিভ ছিল। সকালে ছিল প্রায় ৫০-এর মতো পজিটিভ, আমি যদি ভুল নই, কিন্তু দিন শেষে ৩৫-এ এসে শেষ হয়েছে। এবং খেয়াল করলে দেখবেন আজকে টেক্সটাইলের অনেকগুলো বাড়ছে, ফার্মাসিউটিক্যাল, ইঞ্জিনিয়ারিং এই সেক্টরগুলো কিন্তু ঘুরে ফিরে বাড়তেছে এবং সবচেয়ে বেশি টাকা লেনদেন হয়েছে ইঞ্জিনিয়ারিং এ আছে, টেক্সটাইল আছে, ফার্মাসিউটিক্যাল আছে এবং এখানে বেশিরভাগ স্টকই আজকের ডেটে সবুজ, কারণ মার্কেট আজকে খুব ভালো অবস্থায় ছিল। সো এবং একটা জিনিস খেয়াল রাখেন, ব্যাংক কিন্তু লাল। এই জিনিসটা আপনারা যারা আমার গ্রুপে আছেন অথবা যারা এমনি ইউটিউব ভিডিও দেখেন, আমি কিন্তু গত ২-৩ মাস ৪ মাস থেকে ব্যাংকের কোনো শেয়ার নিয়ে আলোচনা করছিই না। এর কারণটা হচ্ছে আমি সবসময় বলি সঠিক সেক্টর টাকা খুব জরুরি। বর্তমানে মার্কেটটা চলতেছে যে সেক্টরগুলায়, ওইগুলায় এন্ট্রি না নিয়ে আপনি যদি ব্যাংকে বসে থাকেন, তাও ব্যাংক যেগুলোর অবস্থা খারাপ, তাইলে আল্টিমেটলি আপনার লস ছাড়া কিছু করার নাই। এবং এই কারণেই আমরা ব্যাংক সেক্টর থেকে দূরে আছি। তো চলুন ইন্ডেক্সটা যদি দেখি, ইন্ডেক্স নিয়ে আলোচনা করি, তাইলে আপনাদের মনে আছে আমি আমার কোন এক ভিডিওতে, আমার ভিডিওটা কত ডেটে মনে নাই, এইখানে চিন্তার বিষয় বা পজিটিভ যেটাই বলেন, যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ভলিউম আজকে কিন্তু তুলনামূলক অনেক বেশি হয়েছে এবং আমরা যদি খেয়াল করি গত নির্বাচনের সময় হঠাৎ করে এত বড় বা ভলিউম হয়, তবে পার্থক্য হচ্ছে নির্বাচনে আগে ভলিউম কম ছিল, হঠাৎ অনেক বেশি বেড়ে গেছে। এখানে গ্রাজুয়ালি মোটামুটি ভালোই বেড়ে বেড়ে এই জায়গায় আসছে। এখন দেখার বিষয় হচ্ছে নির্বাচনের সময় যখন নির্বাচনের পরের দিনই ২০০ পয়েন্ট প্লাস হয়, অনেক বেশি ভলিউম হয়, পরের ২ দিন মার্কেট একই জায়গায় থাকে এবং ভলিউম অনেক বেশি হয়। এতে মার্কেটটা আসলে মানে ওই জায়গায় ধরে রাখতে পারে নাই, নেমে গেছে। তো আমাদেরকে এখন খেয়াল রাখতে হবে যে ভলিউম কি আসলে বাড়ে, মার্কেট কি বাড়ে, মানে কি করে এগুলো মার্কেটের আসার আসন্ন আমাদেরকে এখন থেকে একটু সতর্কভাবে দেখতে হবে। এবং এর আগে সর্বশেষ ভলিউম খুব ভালো হয়েছিল আপনার ২০২৫-এর সেপ্টেম্বর মাসে। ওইখানেও সেম, এত বড় ভলিউম হওয়ার পর মার্কেট আস্তে আস্তে স্লো হয়ে যায়। তো এই যে ১২০০ কোটি থেকে ১৫০০ কোটি যে ভলিউম, এইটা কি মার্কেট ধরে রাখতে পারে নাকি, এটা আমাদের এখন দেখার বিষয় বা চিন্তার বিষয়। এবং আপনারা জানেন আমি মার্কেট নিয়ে আপনাদেরকে বলছিলাম যে মার্কেট নির্বাচনের পরে আস্তে আস্তে ৬,০০০-এর দিকে যাবে এবং তারই পরিপ্রেক্ষিতে আমার মার্কেট নিয়ে মানে যে ছবিটা আঁকা ছিল, যেটা আপাতত আমি এখন দেখাতে পারছি না, আমার মনে হয় কোনো একটা ইউটিউব ভিডিওতে ছিল, আমার ছিল যে এইখান থেকে এইভাবে নেমে এরপর মার্কেট এরকম একটা জায়গায় এসে এই যে ৫,৬০০ এসে চিন্তা করো, হয় এখানে আটকাবে, আটকে নিচে নামে আবার উঠবে, অথবা এইখান থেকে আরেকটু উপরে গিয়ে একটু নিচে নামতে পারে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এই যে মার্কেটের মুভ, যেটা মার্কেট ১ নাম্বার মুভ দিয়ে ২ নাম্বার মুভ দিছে, ২ নাম্বার মুভটা ছিল এইখানে, কিন্তু এখানে হওয়ার পর ৩ নাম্বার মুভটা আসলে এই জায়গায় আমি দেখাই এই জায়গার মধ্যে হওয়া উচিত ছিল, কিন্তু এই জায়গায় অনেক সময় নিয়ে ৩ নাম্বার মুভ আসতে এরকম একটু সময় হয়ে যাবে। এবং আমি তখনও বলছিলাম যে ৩ নাম্বার মুভ সময় নিতে পারে এবং ৩ কোন একটা এরকম কোন একটা জায়গায় ধাক্কা খেয়ে এরপর মার্কেট ৪ নাম্বার মুভের জন্য একটু নিচে নামা উচিত এবং সর্বশেষ এরপরে আমি মনে করি ৪,০০০ এর দিকে মার্কেটের যাওয়া উচিত বলে মনে করি। এবং যদি আপনি এগেইন এখানে যদি কেন বলতেছি, কারণ রাজনৈতিক বিভিন্ন সিদ্ধান্ত, বৈশ্বিক সিদ্ধান্ত, ওইগুলো একটু পজিটিভ সাইডে থাকতে হবে। এইটা হচ্ছে মার্কেট নিয়ে আলোচনা, এখানে আর বেশি কিছু বলার নাই। চলেন যেহেতু ভিডিওর টাইটেল একটু ওয়াচ লিস্ট দিব, তাই আমি চলেন কিছু ভালো ওয়াচ লিস্ট নিয়ে আপনাদের সামনে আসি। প্রথমেই আলোচনা করবো ডরিন পাওয়ার নিয়ে, যেটা কিন্তু আমি অলরেডি ডরিন পাওয়ার নিয়ে কদিন আলোচনা করছি। আমার পুরানো ভিডিওতে দেখেন, এখানে ডরিন পাওয়ার ২৮ টাকার দিন বলছি। এই ভিডিওগুলো একটু মানে টাইটেল দেখলে আপনি বুঝবেন কি কি স্টক নিয়ে আলোচনা করছি। এখানে ডরিন পাওয়ার ২৮ টাকায় থাকতে বলছি। এর আগেও যদি আপনি দেখেন, আমার মনে হয় ডরিন পাওয়ার আমি এইখানে কোনো একদিন ২৭ টাকায় বলছিলাম। একই ডরিন পাওয়ার, এই যে ডরিন পাওয়ার বাই ২৭ টাকা, বাই করতে বলছি ২৭ টাকায়, জেমিনিসি ১১০-এ, এগুলো দেখেন। আপনি যদি খেয়াল করেন তাহলে ডরিন পাওয়ার কিন্তু আজকে মোটামুটি উঠার জন্য রেডি হচ্ছে। ২৭, ২৮ এই জোনে আমি বারবার বলছি। এটা ব্রেকআউট দেওয়ার পর যখন নিচে নামে তখন আমি ২৭-এ বলছি, এরপর ২৮-এ আবার বলছি। এবং ডরিন কিন্তু এখানে একবার সেল সিগন্যাল ছিল, এখানে যারা সেল দিয়েছেন, প্রফিট নিয়েছেন, উচিত ছিল সেল দেওয়া, কারণ এটাও কিন্তু আমার বলা যে ৩১ টাকা একটা সেল আসবে এবং ৩১-এ সেল আসার পর এখন আবার ৩১-এ আজকে যেহেতু মার্কেটও প্রফিট টেক, স্টকেরও একটা রেজিস্ট্যান্স, এখান জায়গায় আবার একটা সেল গেছে। দেখার বিষয় স্টকটা যদি এখন ২-১ দিন নামে,
তাহলে স্টকটা পরবর্তী টার্গেট তার চলে যাবে এই যে 34 টাকা। 34 টাকা কিন্তু পরবর্তী সেল সিগন্যাল, 34 টাকা খেয়াল রাখবেন। এবং আমার মনে হয় কয়েক মাসের মাঝে ড্রয়িং পাওয়ার আস্তে আস্তে আপনার পরবর্তী যে ফাইনাল টার্গেট সেটা হচ্ছে তার 40 টাকায় চলে যেতে পারে। এইটা একটু খেয়াল রাখবেন। এই যে 40 টাকার জোনটা ড্রয়িং পাওয়ারের, আমি যদি এখান থেকে আঁকি, এই জায়গাটা 40 থেকে 38 ড্রয়িং পাওয়ার ফাইনাল টার্গেট। এইটা হচ্ছে হয়তো কয় মাস এটা বলা সম্ভব না, 2 মাস 3 মাস যে কোনো সময় ট্রেন্ড আসতে পারে, অথবা বছরের শেষেও হইতে পারে এইখান থেকে 40%। এবং যদি আপনি এটাও খেয়াল করেন 27 টাকা যদি কেউ কিনে রাখেন, তাহলে 27 টাকা থেকে এই যে 40%, এর প্রায় 40% গেইন দিবে। 40 টাকা সেল দিতে পারলে 40%, অর্থাৎ 1,00,000 টাকা 40,000 টাকা প্রফিট। এই স্টকগুলো হয় কি, আপনারা সবাই হোল্ডার স্টকের পিছনে ঘুরতে ঘুরতে এই যে ধীরে ধীরে ফান্ডামেন্টাল ভালো একটা স্টক বাড়তেছে এটাকে কেউ পাত্তা দিবেন না। এইটাই বছর শেষে 40-এ যাবে, কিন্তু তখন হাউতাশ করবেন, এই ফাঁকে হয়তো আরো 10টা স্টক লাফালাফি করে লস করে ফেলবেন। এবং আমরা যেটা করি দেখেন, গ্রুপে হচ্ছে আমি এই যে সঠিক জায়গায় কিনে সঠিক জায়গায় সেল করাই, ভিডিওতে এটা দেওয়া সম্ভব হয় না, তা আপনারা বলে দিছি, আপনি সেটা খেয়াল রাখবেন। এরপরে চলেন আরেকটা স্টকে যাই। আরেকটা স্টক এরপর আমি জেমিনি, তো আচ্ছা জেমিনি নিয়ে কয়েকদিন আমি কথা বলছিলাম। জেডের স্টক একেবারে বটম থেকে উঠতেছে দেখেন, জেমিনি নিয়মিত বক্সের নিচে যায় উপরে উঠে। আমরা মানে আমি সহ গ্রুপে আরো কয়েকজন আছে, আমি প্রমাণও দেখাতে পারবো। এক ভাই প্রতিবার এই জায়গায় কিনেন 110-এর দিকে, এরপর 120-এর দিকে সেল দেন, এখানে একবার 120-এর দিকে সেল দিয়েছেন, এখানে একদিন, এখানে একদিন, উনি 3বার প্রফিট নিয়ে নিয়েছেন। এটা বলতে মানে শুনতেও বিশ্বাস লাগে। এবং আজকেও আবার উনি আমার বলছেন যে এইখান থেকে উনি এখানে প্রফিট নিয়েছেন আরেক ভাই। সো মানে দেখেন এই বক্সের মধ্যে আপনি কিন্তু ইজিলি 110-এর দিকে কিনে 110, 11, 12, 13-তে কিনলেন, এরপর 120, 11, 21, 22, 23-এ সেল দিলেন, সিম্পল জিনিস। তো জেমিনি সির ক্ষেত্রে আমি বলবো এগেইন এই বক্সটা ব্রেক না হওয়া পর্যন্ত উঠবে এটা আমি বলতেছি না, এই বক্সের মধ্যে এখনো অ্যাকুমুলেট হবে। আমার ধারণা এবার আস্তে আস্তে ব্রেকআউট দেওয়ার মানে সময় চলে আসছে। যদি এখানে কয়েকদিন ঘোরাফেরা করে বক্স ব্রেকআউট দেয়, তাইলে আপনারা 140, 45, 44 এই জোনটা পেয়ে যাবেন। এবং এটাও কিন্তু আপনার প্রায় আমার মনে হয় যদি এই বটমে কিনতে পারেন, তাহলে এখান থেকে এটা প্রফিট দিবে প্রায় 25 থেকে 27%। খারাপ না কিন্তু, খেয়াল রাখেন একটা স্টক নিচে নামার পর আপনারা বলতেছি, উপরে আকাশে যাওয়ার পর আমি বলতেছি না কিন্তু। 300 টাকা 400 টাকা যাওয়ার পর এইটা নিয়ে মার্কেটিং শুরু হবে, আমরা কিন্তু এটা করতেছি না। আচ্ছা, এরপর দেখেন গত কয়েকদিনে আরেকটা শেয়ার, এটা আমি গ্রুপেও কিনাইছি এবং ওপেনলি আমি বারবার এটা বলে গেছি, তামিজ টেক্সটাইল। এখন তামিজ টেক্সটাইল নিয়ে অনেক মার্কেটিং শুনবেন, এবং এখন শুধু শুনবেন তামিজ টেক্সটাইল আকাশে চলে যাবে, এই হবে সেই হবে, 200 যাবে, 300 যাবে, 400 যাবে। কিন্তু আপনি যদি দেখেন এই তামিজ টেক্সটাইল নিয়ে আমি কিন্তু আমার ভিডিওতে আলোচনা করছি, এখানেই আছে কোন একটা ভিডিও আমি দেখি, তো এই দেখেন বাই তামিজ টেক্সটাইল 120 লিখা আছে এখানে। আমরা এআইএল ওই দিন 25% প্রফিট করছিলাম, সোনালী আস 10% প্রফিটে ছিল। সোনালী আশও কিন্তু আমাদের টার্গেটে চলে গেছে, এবং তামিজটের 120-এ গেছে। তামিজ টেক্সটাইলও যদি আপনি দেখেন অলরেডি 120 থেকে আমাদের 120-এর নিচে কিনা, এবং এইখানে কিন্তু মোটামুটি 133 মতো একটা প্রফিট দিছে। এবং এটা কিন্তু এখনো সেল আমরা বলিনি, কারণ এখনো হ্যাঁ আজকে কেউ কেউ নিজের ইচ্ছা সেল দিচ্ছেন, কিন্তু আমি এখনো মনে করি স্টকটা সুযোগে আছে। আপনি যদি 120-এর এইখান থেকে ধরেন, তাইলে এটা কিন্তু 10% প্রফিট এখন দিছে। এবং পরবর্তী টার্গেট আমি মনে করি মিনিমাম 140, এবং 140 ক্রস করলে এটা 170 পর্যন্ত মিনিমাম যাওয়ার সম্ভাবনা আছে। তো তামিজ টেক্সটাইলও ফান্ডামেন্টালি ভালো, ইপিএস ভালো, সব দিকে ভালো। আপনারা দেখেন একটাও বাজে শেয়ার নিয়ে এখানে আলোচনা করছি না। হ্যাঁ সোনালী আজ কিছুটা বাজে, বা জেমিনি কিছুটা বাজে, কিন্তু ওইগুলো আবার একেবারে বটম থেকে উঠতেছে। তো সেই হিসেবে দেখেন এটাও কিন্তু একটা ভালো স্টক, যদি কিনে থাকেন তাহলে প্রফিটে, না কিনলে চেষ্টা করেন নামলে কিনার। আচ্ছা, তামিজ টেক্সটাইল গেল। এরপর কোনটা, সোনালী আঁশ নিয়ে আমি বলছিলাম। সোনালী আঁশ ওপেনলি আমি বলছি কিনা আমার মনে নাই, দেখি এখানে ভিডিওতে আছে কিনা। সোনালী আঁশটাও আমি আমার গ্রুপে শেয়ার করেছিলাম, এবং এটা আমাদের গ্রুপের শেয়ার ছিল 16 মার্চ। 16 মার্চ সোনালী আঁশ 160 প্লাস বানাচ্ছে কিনা, স্টপ লস 150 ছিল, টার্গেট 200, এবং এটা জেডের স্টক, এটা বলে শুনেই কিনা হয়েছিল। এবং 16 মার্চ দেখেন, 16 মার্চ এটা 160-এ, এই জায়গায় 16 মার্চ কোন জায়গায় দেখেন, মার্চ মাস এই জায়গায় ছিল 160, এবং এরপর 150 স্টপ লসের নিচে কিন্তু যায়নি। স্টপ লস 150 টাচ করেই উঠছে, অর্থাৎ পারফেক্ট একটা স্টপ লস সেট করছিলাম, এবং টাচ করে উঠে স্টকটা 200 প্লাস বানাচ্ছে যাবার আগে। দেখেন 16 মার্চ এটা বলা ছিল, 22 এপ্রিল সময় নিছে, 2 মাসের মতো সময়, 22 এপ্রিলে বলা ছিল যে এটা আর কটা দিন হোল্ড করেন, 10% প্রফিট দিয়ে দিবে, এবং 23 এপ্রিলই এটা হল্ট হয়। 23 এপ্রিল 170-এ হল্ট হয়ে যায়। আমি তখন এটাও বলছিলাম সামনে বাড়ার সুযোগ আছে, তবে হোল্ডের পর স্লো যাবে, চাইলে অল্প সেল দিয়ে প্রফিট নেন। এবং কেউ কেউ এখানে 50%, 40% সেল দিচ্ছেন। সেল দেওয়ার পর হয়েছে কি দেখা গেছে, আমি এটাও বলছি 23 এপ্রিল আবার, যে 170-এ সেল দিয়ে আবার নামে নাকি অপেক্ষা করেন, 160-এর নিচে নামে নাকি, নামলে আবার বাই করা যাবে মার্কেট দেখে। নিটিং এর সুযোগ মাঝখানে, এরকম নিটিং এর সুযোগগুলো মিস করবেন না। এবং এটা 23 এপ্রিল বলার পর আপনি খেয়াল করে দেখেন এইখানে, এই যে 23 এপ্রিল আসলেই হোল্ড হয়েছিল 170-এ, এবং এরপর নেমে নেমে আবার কিন্তু 160-এ, 150-এ আবার আসছে।
160-এর নিচে বলছিলাম, ইজিলি 150 আবার কেনার টার্গেট দিছে, দেওয়ার পর এখান থেকে আবার এক টান দিয়ে এখন এসে এই আপনার কত তারিখ হবে এটা, 1 জুন 1 জুন এটা 200 টাচ করে নামছে। ধরলাম আপনি কম বেশি। এখন আপনি যদি খেয়াল করে দেখেন এই স্টকটা আমরা একটা মানুষ কতদিন হোল্ড করলো, যার 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 ইচ্ছা মতো, সবাই হয়তো হোল্ড করবে না। যদি এখানে 16 এপ্রিল থেকে আমি ধরি, আমি এখানে যেদিন বলছি সেটাই বলবো, 16 মার্চ থেকে এই জায়গা থেকে আমি যদি আজকের ডেট পর্যন্ত দেখি, তাইলে দেখেন এখানে 77 দিন দেখাচ্ছে, কিন্তু 77 দিনের মধ্যে মার্কেট তো 77 দিন খোলা ছিল না, শুক্র শনি আপনার এই বন্ধ সেই বন্ধ ঈদের বন্ধ বাদ দিলে 44 বার অর্থাৎ 44 দিন মার্কেট খোলা ছিল, অর্থাৎ 44 কর্মদিবসে 2 মাসেরও কম সময়ে এই স্টকটা আপনার 21% প্রফিট দিছে। এবং সবচেয়ে বড়, আপনি যদি এইখানে সেল দিয়ে আবার নিচে এই জায়গাগুলো কিনতে পারেন, তাইলে 28% প্রফিট, অর্থাৎ মোট যদি বাই সেল করতে পারেন মোট 30%-এর উপরে প্রফিট কিন্তু স্টকটা দিল। এবং কত ইজিলি, বটমের স্টক, লস হওয়ার চান্স নেই। আমি এটাও বলছি এই স্টকটা এখানে এভারেজ করতে পারেন। দেখেন এখানে বলা আছে যে যাদের আগের কেনা তারা চাইলে এখানে কিনে এভারেজ করতে পারেন। আপনারা অনেক সময় বুঝেন না কই কিনবেন, এভারেজ কিনবেন। কেউ সিপালে ধরা খাওয়া, কেউ এআইএল ধরা খাওয়া, কেউ বিচে ধরা খাওয়া। কিন্তু একটা স্টক কোন সময় এভারেজ করলে আমি ওই মানে আমার দামটা কমিয়ে এনে এখন প্রফিট করতে পারবো, এইটা বুঝেন না। দেখেন সোনালী ঠিকই 150-এ এসে ঘুরে এখন কিন্তু আবার 200 পর্যন্ত গেল। যদি এখানে কেউ এভারেজ করতো তাহলে তার বের হওয়ার সুযোগ ছিল। এবং 200 কি শেষ? আমার মনে হয় না 200 থেকে এখনো বাড়ার সুযোগ আছে। এখনো বাড়া বলতে কি একটা নামা উচিত, কিছুটা কারেকশন হওয়া উচিত, কারণ মোটামুটি একটা গেইন দিছে। নেমে হয়তো পরবর্তী টার্গেট হয়তো আপনার এখানে 230-40 পর্যন্ত আসবে। তবে আপাতত আমার টার্গেট মিট করে বলছে, তাই আমি আর স্টক নিয়ে আলোচনা করতে চাই না। এরপর আরেকটা স্টক খেয়াল রাখেন, আর্গন ডেনিম। আর্গন ডেনিমও সিমিলার, আমরা গ্রুপে কিনছিলাম এই যে 16-17 দিকে, এইখান থেকে 16 টাকা 80-70-এ কিনে 19-এ কিন্তু সেল বলা ছিল, এবং সেল করার পর আবারও বলা ছিল যে এইখানে বাই করতে পারেন 17 টাকার দিকে, এবং এখন আবার বাড়তেছে। তবে এটা টানা বাড়ার স্টক না, এগুলো সময় নিবে। সময় নিয়ে আর্গন ডেনিম কিন্তু 21 টাকা আপনি পেয়ে যাবেন। যদি আমি আপনাদের বলি, যদি এখানে নিচে কিনতে পারেন, অর্থাৎ বাড়িয়ে এই যে 19 টাকার দিকে কেনার দরকার নাই, যদি কোনো কারণে 18-এর নিচে পান তাইলে যদি কিনতে পারেন, তাইলে 21 প্লাস মাইনাস টার্গেট ধরে বসে থাকতে পারেন। এবং আমার ধারণা যদি মার্কেটে ফুল ট্রেন্ড আসে, তাইলে এই আর্গন ডেনিম 25 পর্যন্ত চলে যেতে পারে। এটা খেয়াল রাখেন, এইটা হচ্ছে 21 পর্যন্ত, 21 হচ্ছে মিনিমাম টার্গেট, এবং ফুল ট্রেন্ড আসলে এটা কিন্তু 25 পর্যন্ত আর্গন ডেনিম চলে যেতে পারে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। এইগুলো ছিল আমার বর্তমানে আপনাদের জন্য সাজেশন করা স্টক। সামনে আমি আরো নিয়ে আসবো। আর যদি আপনারা জানেন, আমি একটা প্রাইভেট গ্রুপ চালাই যেখানে এইভাবে স্টক দেই, আমরা ভালো স্টক নিচে বটমে কিনি, ভালো জায়গায় কিনি, ট্রেন্ড আসে সেল করি সুন্দরভাবে আরামসে। এখানে এক মাসে 5টা থেকে 10টা স্টক সাজেশন করা হয় না, আনলিমিটেড স্টক দেওয়া হয় না যে 30টা 40টা 50টা স্টক দিলাম। ভাই 30 40টা 50টা স্টক যারা সাজেশন করে, এরকম করলে হয় কি, তারা 50টা স্টক সাজেস্ট করে, যেই 20টা মানে বাড়বে ওইটা নিয়ে বারে আপনাকে হাইলাইট করবে। আমাদের টার্গেট এখানে, আমাদের টার্গেট হচ্ছে আপনি তো আর 20 40টা স্টক কিনবেন না, কোনটা কিনবেন, কোন জায়গায় বাই করবেন, কোন জায়গায় সেল করবেন, এটা ডাইরেক্টলি আপনাকে বলা। স্টপ লস, সেল টার্গেট সবকিছু বলা হবে, সবকিছু কোনো লুকাচুরি নেই, এবং হোয়াটসঅ্যাপে মেসেজে আপনি সবকিছু পাবেন। সো যদি জয়েন করতে চান, অলরেডি জুন গ্রুপ শুরু হয়ে গেছে, চাইলে এখনো সময় আছে, জুন গ্রুপের জন্য জয়েন করতে পারেন। জয়েন করতে হলে আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবেন, এখানে দিলে অ্যাড করে দেওয়া হবে। অথবা যদি একটা ফ্রি গ্রুপ চালু করার ইচ্ছা আছে, ওইখানে ফ্রি গ্রুপে সবকিছু বলা সম্ভব না, আপনারা জানেন। তবুও মার্কেট নিয়ে কিছু আমি ধারণা দেওয়ার ইচ্ছা আছে। তো ফ্রি গ্রুপে যদি কেউ চান, তাহলে নিচে এখানে ইনভিটেশন লিঙ্ক দেওয়া থাকবে, কেউ অ্যাড হয়ে দেখতে পারেন। তবে মনে রাখবেন, আমাদের প্রাইভেট গ্রুপে আমরা বাই সেলটা ডাইরেক্টলি বলে দেবো, যে এখানে বাই করেন, এখানে সেল করেন ডাইরেক্টলি, এবং এখানে ইনশাল্লাহ প্রফিট করা যাবে। তো আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।